আমার বন্ধুগণ, তাহলে আমরা যে শাবান মাস পড়েছে, এই শাবান মাসে যে ইবাদতগুলো আমরা যথাযথভাবে করার চেষ্টা করব। আমার ভাইরা, এই শাবান মাসের ইবাদত আমরা কোনো বাড়াবাড়িও করব না। কি বাড়াবাড়ি করব? কিছু কিছু বাড়াবাড়ি রয়েছে আমাদের সমাজে, কিছু কিছু বাড়াবাড়ি আছে। সে বাড়াবাড়িগুলো কি? যে শাবান মাসের মধ্য রজনী যখন আসে, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে আমরা কি করি? ওই রাত্রিতে হালুয়া তৈরি করি, রুটি তৈরি করি, এই রকম সমস্ত সব হালুয়া রুটি বিলি করতে হবে, খাইতে হবে, নইলে শবে বারাত হচ্ছে না। আমার ভাইরা, শবে বারাত এটা হলো, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষায় কথাটা বলেছেন, আমরা ওই ভাষাটা ব্যবহার করার জন্য চেষ্টা করব, তাহলে আমরা সওয়াব পাইব। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনি যে ভাষায় ব্যবহার করেছেন সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই কথাটা ব্যবহার করেছেন। আমরা এইটা চালু করব, বলতে বলতে মুখস্থ হয়ে যাবে আপনার পরিবারে, আমার পরিবারে, সব জায়গায় এরকম। তখন লাইলাতুন নিসফি মিন শাবান এটা পরিচালিত হয়ে যাবে। এই জন্য আমরা শাবান মাসের মধ্য রজনীতে, যে অনেকে বলে, অনেক কিতাবের মধ্যে লেখা রয়েছে, যেরকম মকসুদুল মুমিনিন এর বিভিন্ন কিতাবে রয়েছে, যে শাবান মাসের মধ্য রজনী যখন আসে, ওই সময় যদি মানে সূর্য ডোবার সময় গোসল করে, তাহলে গোসল করার পরে যে পানিগুলো টপ 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 করে পড়ে, ওর দ্বারা গোনাহ ঝরে যায়। এই সমস্ত কথাগুলো আমার বন্ধুগণ, এই বাড়াবাড়ি কথাগুলো আমরা ছেড়ে দেব। শাবান মাসে আপনি নিছক আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইবাদত করবেন, নামাজ আদায় করবেন, রোজা রাখবেন, এসব আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। কিন্তু হালুয়া রুটি, এরপরে গোসল করা, লাইটিং করা, ওই পীরের দরবারে মাজারে এইরকম সাজানো, বাড়িতে বাড়িতে এরকম মোমবাতি আগরবাতি জ্বালানো, এই সমস্তগুলো বাড়াবাড়ি, এই সমস্ত আমরাগুলো যেটা কোরআনে নাই, হাদিসে নাই, এগুলো আমরা তার থেকে বিরত থাকবো। আমরা এগুলো জানবো যে কোরআনে কি বলেছে আর হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্য রজনী সম্পর্কে তিনি ইরশাদ করেছেন, তিনি ফরমায়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াখতালিউ লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেন? প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসার পরে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের দিকে দৃষ্টি দিয়ে থাকেন। আর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে থাকেন। জারিগান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে থাকেন, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। সেই দুই শ্রেণীর ব্যক্তি হলো ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদ। এক নম্বরে বলা হয়েছে হিংসুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। দুই নম্বরে হলো শিরক যে ব্যক্তি করে, মুশরিক, ওই ব্যক্তিকে মাফ করা হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের আপনার ভিতরে, আমার ভিতরে হিংসা আছে নাই? আরো জোরে বলেন, হিংসা আছে না নাই? আজকের লক্ষ্য করে দেখেন হিংসা কেমন বেড়ে চলেছে। এক আলেম এক অপর আলেমের পর হিংসা আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য হিংসা আপনার ভিতরে, আমার ভিতরে আর যাবে না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর লোকের সঙ্গে হিংসা করা জায়েজ। কয় শ্রেণী? দুই শ্রেণীর লোকের সঙ্গে হিংসা করা জায়েজ। এক শ্রেণীর লোক হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতেছে, দান করতেছে। আমি হিংসা হয়ে যদি মনে করি যে আল্লাহ রাস্তায় দান করতেছে, আমি ও দিয়েছে 5,000 টাকা কি 1 লক্ষ টাকা, আমি দেবো 2 লক্ষ টাকা, এইরকম যদি হিংসা
রেখে যদি আল্লাহ রাস্তায় ব্যয় করা যায়, এটা হিংসা বলা হয়েছে, হিংসা করা যাবে। আমার বন্ধুগণ, আর একটা হিংসার কথা বলা হয়েছে। একজন লোক আলেম হয়েছে, কথা বলছে, কোরআনের জ্ঞান অর্জন করছে, কোরআনের দাওয়াত দিচ্ছে। এই কোরআনের দাওয়াত শুনে মানুষ তার দ্বারা হিদায়াত প্রাপ্ত হচ্ছে। আমার বন্ধুগণ, যখন কোরআন কারীম কথা বলে, কোরআন তেলাওয়াত করে, রসুলের কথা বলে, এই কথা বলার কারণে লোকজন সেটা গ্রহণ করতেছে। একজন আলেম তার সঙ্গে হিংসা করতে পারে না। আমাদের সমাজে কিছু আলেম রয়েছে, যখন এরকম জুমায় কথা বলে একজন, তখন আর একজন মনে করে আমি তো বড় মাওলানা, আমি তো বড় হুজুর, তার সঙ্গে তো কথা বলে পারতেছি না। এই সময় তার বিরুদ্ধে না জায়েজ, এইরকম এই কথা না জায়েজ, ওই কাজ না জায়েজ, তার বিরুদ্ধে ফতোয়া ঝাড়ে। এইরকম সমাজে কিছু কিছু আলেম দুই একজন আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাই আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করেছে, রসুলের জ্ঞান অর্জন করেছে, সেই অনুযায়ী সে আমল করছে, এরপর লোকজনকে দাওয়াত দিচ্ছে, সে হিংসা করবে। তা আমি ওর চাইতে বেশি জ্ঞান অর্জন করে, আমি ওর চাইতে বেশি পরিমাণ আল্লাহর রাস্তায় আমি আলেমকে যাতে লোক শিখতে পারে, আমি সেই কাজ করবো। একটা হিংসা করা যাবে? এই দুই কাজ ছাড়া হিংসা করা যাবে না। কিন্তু আজকের লক্ষ্য করে দেখেন, মানুষকে দাবানোর জন্য আলেম হয়ে মিথ্যা কথা বলে তার দোষ করে নিজে, আর দোষের ঝুড়ি, দোষের বোঝা, দোষের বস্তা চাপাই দেয় অন্য লোকের পরে। এইরকম আলেম দুই একজন সমাজে আছে, গ্রামে আছে, গ্রামে আছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখতানিউ লাইলাতিন নিসবি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনীতে তিনি প্রথম আসমানে নেমে আসেন, সমস্ত বান্দাদের দিকে তিনি দৃষ্টি দিয়ে থাকেন, আর সমস্ত বান্দাদেরকে তিনি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে থাকেন। কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদ, হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না, আর যে ব্যক্তি মুশরিক তাকে মাফ করা হবে না। আমার বন্ধুগণ, আমরা মনে করতে পারি আমি তো মূর্তি পূজা করি না, আমি তো হিন্দু না, তাহলে আমি শিরক করি কিভাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে আপনার আমার শিরক হয়ে যায়। আমার বন্ধুগণ, আমরা বর্তমান যে রাজনৈতিক দলগুলো, আমার বন্ধুগণ, এই রাজনৈতিক দলের ভিতরে আমরা যদি এমন কথা বলে থাকি, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, এ কথা বলে না? এই জনগণ, সমস্ত ক্ষমতার উৎস কে? জোরে বলেন, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কে? জোরে বলেন, আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যখন জনগণকে ক্ষমতার উৎস বলবেন, এটা শিরিক হবে না? জোরে বলেন, হবে না? আমার বন্ধুগণ, 2 নম্বরে শিরিক দেখেন, ভালো করে খেয়াল করে নিয়েন। আল্লাহ তাআলা বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ তাআলা বলেন, এই জমিন যিনি সৃষ্টি করেছেন, আসমান যিনি সৃষ্টি করেছেন, তাম সৃষ্টি আসমান জগৎ যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন। এই জমিনে একমাত্র আইন চলবে, হুকুম চলবে আল্লাহ তাআলার। এখন আপনারা মনে করতে পারেন আল্লাহর আইনে শান্তি নাই, মানুষ আইন তৈরি করলে এই আইনের ভিতরে শান্তি আসবে। আমার বন্ধুগণ, এইভাবে যখন আল্লাহ তাআলার আইনকে প্রাধান্য দিবেন না, সেটাকে বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠা করার জন্য আপনি কথা বলবেন, আপনি সংগ্রাম করবেন, আপনি লড়াই করবেন, আমার বন্ধুগণ, তখন আপনি মুসলমান থেকে খারিজ হয়ে তখন কি মুশরিকের ভিতরে যাবেন না? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর চলার পথ তিনি দেখাই দিয়েছেন। মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে তার ব্যক্তি গঠন করবে, মানুষ কিভাবে তার পরিবার গঠন করবে, মানুষ কিভাবে তার সমাজকে গঠন করবে, মানুষ কিভাবে তার দেশকে গঠন করবে। আমার বন্ধুগণ, সব আইনগুলো কিতাবের ভিতরে দিয়ে দিয়েছেন, কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন।
এখন আল্লাহ তাআলার আইনের যে বাইরে আপনি যে মানব প্রসিদ্ধ আইন মতবাদ এগুলো প্রতিষ্ঠিত করবেন, এটা কিন্তু মানব প্রসিদ্ধ আইন মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আপনি শিরকের ভিতরে লিপ্ত হয়ে গেলেন। ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা আমাদের অবসরে কত শিরকের কাজ করে থাকি, কিন্তু আমরা খেয়াল করি না। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন আপনাকে আমাকে, এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য পাঠিয়েছেন। কোনো বাবার আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠান নাই, কোনো স্বামীর আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠান নাই, কোনো মেয়ের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনে পাঠান নাই। একমাত্র পাঠাইছেন আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ পাক আপনাকে আমাকে খলিফা হিসাবে নিয়োজিত করে জমিনে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনাকে আমাকে প্রতিনিধি করে খলিফার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। আপনারা যারা আজকের জুমায় আসছেন, আপনারা লক্ষ্য করে দেখেন, আপনারা বলেন একমাত্র আল্লাহর দ্বীন, আল্লাহ তাআলার কোরআনের হুকুমত জমিনে প্রতিষ্ঠা করার জন্য জমিনে পাঠিয়েছেন। এই যে আপনারা এইভাবে কোন মানব প্রসিত আইন প্রতিষ্ঠা করার জন্য আপনার আল্লাহ তাআলা কিংবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো আছে নাকি? আছে? কোনো জায়গায় পাওয়া যায় এরকম কথা? যাবে না, কোনো জায়গায় এরকম কথা নাই। সব হলো আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল ওয়া নি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি, তারা মানুষের কাছে দাওয়াত দিয়েছে নি'বুদুল্লাহ, আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলার দাসত্ব করো। সব আম্বিয়াদের এক দাওয়াত ছিল আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব। আজকের নবী নাই, রাসূল নাই, এই দায়িত্ব আপনার পরে আমার পরে অর্পিত রয়েছে। আপনি যখন এইটা বাদ দিয়ে মানুষের দাওয়াত, মানুষের তৈরি করা মতবাদের দিকে ডাকবেন, আমার বন্ধুগণ, তখন আপনি কিন্তু আর আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় নাম থাকলো না, তখন মুশরিকদের খাতায় নাম চলে গেল। এই জন্য আসুন আজকের জমা থেকে শিক্ষা নেব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে প্রত্যেক বান্দাকে ক্ষমা করে থাকেন, কিন্তু দুই শ্রেণীর বান্দাকে ক্ষমা করেন না। এক ব্যক্তি হলো হিংসুক, আর অপর ব্যক্তি হলো মুশরিক, এই ব্যক্তিকে ক্ষমা করেন না। এই জন্য আসুন লাইলাতুল নিসফি মিন শাবান আমাদের সামনে আগত, আমরা মাহে রমজানুল মুবারক মাসের জন্য আজকের থেকে আমরা তৈরি হতে থাকি। আমার বন্ধুগণ, আমরা টুকটাক করে রোজা রাখবো, এরপরে নফল ইবাদত করব, আমার বন্ধুগান কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে বলা হয়েছে আল্লাহ পাক কোরআন নাজিলের মাস মাহে রমজানুল মুবারক মাস, এই মাসে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসকে আল্লাহ তাআলা দামি করেছেন। আর কোরআন নাজিল হওয়ার কারণে যে রাত্রিতে নাজিল হয়েছে ওই রাতটা লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদর রজনীটা অত্যন্ত দামি, হাজার মাসের চাইতে উত্তম বলা হয়েছে। আর যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবী হলো শ্রেষ্ঠ নবী। আমার বন্ধুগণ, এই কোরআন আজকের নবী নাই, রসুল নাই, কোরআনের দায়িত্ব ধারক বাহক হিসাবে এই উম্মতে মুহাম্মাদের পরে। এই জন্য উম্মতে মুহাম্মাদি আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। ঠিক কিনা ধরে বলেন? তাহলে কোরআন থাকার কারণে আপনি আমি শ্রেষ্ঠ উম্মত হলাম। কিন্তু মাহে রমজান মুবারক মাস আসতেছে, এর আগের থেকে আপনাকে আমাকে কোরআন শেখার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, নিজে কোরআন শিখতে হবে। আর কোরআন যে ব্যক্তি জানে তার পরে আমল করতে হবে, তিলাওয়াত করতে হবে, অর্থও জানতে হবে, বুঝতে হবে। আর কোরআন যারা জানেন না আমার বন্ধুগান, তাহলে কোরআন জানার জন্য চেষ্টা করতে হবে। ঠিক কিনা যারা বলেন? এই মাহে রমজান মুবারক মাসে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন আপনাকে জানতে হবে, আগের থেকে প্রস্তুতি নিতে হবে। শাবান মাস থেকে আপনি প্রস্তুতি নেবেন যে রমজান মাসে আমি পুরো রমজান মাসটা কোরআন খতম করব, কোরআনে কি বলা হয়েছে আমি এগুলো সব দেখার জন্য চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মিশ্রিত বাণী হাদিসগুলো আমরা তেলাওয়াত করব।